কান্না শুনেছি, শুনি আমরা বের হয়েছি, পরে চাকু হাতে বটি হাতে, গায়ে রক্ত, পরে বের হয়ে গেছে। দেখলাম মাথা গামছা দিয়ে বাঁধছে, বাঁধি এই যে রুমের এক ভাই হচ্ছে রিক্সা নিয়ে আইছে, পরে ভাই রিক্সা দিয়ে হাবিবের নিচে, হাবিবে ভর্তি করছে, নেয় নাই ভর্তি করি, গণস্বাস্থ্য নেছে, নেয় নাই, পরে আবার শুনলাম যে নামে ভর্তি করছে, পরে মারা গেছে, এইটুকুই শুনছি। রুমের ভিতর ঝগড়া বাজছিল, বাপেরা বলে দৌড়ে ছাদে নিয়ে গেছে, ছাদে নেওয়ার পরে বাপেরা বলে ছাদে কূপ দিছে, কুবানোর পরে ওই যে পরপর্শী যায় ওনারে নিচে নামাইছে, নিয়ে মেডিকেলে নিয়ে গেছে, তখনও নাকি ওনার বউ বাইরে নাই। বউ যখন ব্যাটারি রিক্সায় উঠাইছে তখন ওনার বউ বাইরেছে। এর আগে মেয়ে চিল্লাপাল্লা করছে, মেয়ে চিল্লাপাল্লা শুনে এই পাড়া প্রতিবেশী গেছে, পরে এই ছেলেটা বউটি এক হাতে ছুরি নিয়ে নামছে, ওই অবস্থায় নামছে করে মানুষের ভয়ে ওনার কাছে যাইতে পারে নাই। আরে আমার বাসা গাড়ি নিয়ে আসছি, আইসা দিয়ে লোক নামতেছে, নামে হেরা আমার বলে যে আমার একটু বাঁচান, আমার নিয়ে যান। গাড়ি মতো তুললে ওই মিলে আমি হাবিব ক্লিনিকে নিয়ে গেছি। ক্লিনিকে নিয়ে যাওয়ার পর রক্ত পইরে গাড়ি পুরো ভাইসা গেছিলো। আমি ক্লিনিকে নামাই দিয়া ওই জায়গায় আমার গাড়ি রক্ত ধুয়ে আমি বাসায় গেছি। কিন্তু নামানির সময় আমার মনে হয় যতটা সম্ভব জীবন ছিল না, নিঃশ্বাস খালি হালকা একটু নিঃশ্বাস ছিল। তার বড় মেয়ে ছিল, ওয়াইফ ছিল, তারপর ছোটো মেয়ে ছিল, আর উনি ছিল, 4 জন। আমার মোবাইলে আমি সাথে সাথে অনলাইন থেকে আমার ফুটেজ যাওয়ার সাথে সাথে আমি আমার ঘড়ির সাথে অ্যাড করা, আমি বুঝতে পারি যে বাসায় কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি সাথে সাথেই আমার ক্যামেরায় ঢুকে আমি আগে দেখছি কী প্রবলেম, জানকি দেখলাম যে দৌড়াদৌড়ি এবং মারামারি, মানে ওই যে লোকটারে মানে রক্ত সহ আসতেছে। আমি সাথে সাথে বাসায় ফোন দিছি, ফোন দেওয়ার পরে করলো যে হয় এই ছেলেটা ওই তার বাপরে কুবাইছে। পরে আমি আমার বাড়িওয়ালার নোয়াখালী ফোন দিছি, ফোন দিয়ে করলো ঠিক আছে যা হয় ওটা আমি দেখতেছি। পরে আমার বাড়িওয়ালা আসছিল। ওরা 1 ভাই 2 বোন, একটা 14 আর একটা 5। ও প্রাথমিক ভাবে বলতেছে ওর বাবা ওই ঘরে কাজ করবার জন্য করলো, তারপর একটা ঘড়ি নিয়ে রাগের বিষয়ে বাবারে ডিস্টার্ব করতো। বাবারে ইট দিয়ে মারতে চাইছে, ওর হাতে বডি ছিল, ইটটারে কূপ দিতে যায় না, ওর বাবার মাথায় লাগছে, এইটাও বলতেছে। হঠাৎ করে লেগে গেছে, ধরা পরে ওরা চিকিৎসা ব্যবস্থায় মারা যায়। ওই মার ছেলে পরে একটাই করে যে কিভাবে বাঁচানো যায় ছেলেকে, তখন একটাই করে যে ছিনতাইকারীরা আর বাবার সিএনজি নিয়ে যায়, আর বাবার মাইরে সিএনজি নিয়ে গেছে। সিএনজি তো নাই, ওরা তখন নাটক সাজায় ভাবতেছে ছেলেকে বাঁচানোর জন্য। তদন্ত করে পরে জবানবন্দির পরবর্তীতে বোঝা যাবে।